হ্যালো বাচ্চা লোক, কি খবর? কি অবস্থা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভিডিওটি বানাতে একটু দেরি হয়ে গেল। আশা করি তাতে বেশি সমস্যা হবে না। আজকের ক্লাসটি করার পর আ তোমরা আসলে অনেক চমৎকার কিছু পেতে যাচ্ছ। ঠিক আছে? আসলে আজকে তোমাদের জন্য কি আছে, কি হতে যাচ্ছে বা কি তোমরা দেখতে পাচ্ছ বা কি পেতে যাচ্ছ, আ ঠিক আছে? বেশি কথা না বাড়াই, লেটস বিগিন দিস জার্নি। ওকে, তাহলে চলো আমরা ভিডিওটি আমরা ক্লাসটি শুরু করি। ঠিক আছে? আচ্ছা, আসো। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে আমি ২ টি ক্যালকুলেটর নিয়ে এসেছি। ২ টি হচ্ছে FX ৯৯১ ES প্লাস সিরিজের ২ টি ক্যালকুলেটর। সিস্টেম সেইম, ২ টার ফাংশন সেইম, কাজও সেইম, ঠিক আছে? তোমরা যেকোনো একটি দিয়ে করতে পারবা। হ্যাঁ, তোমাদের আমি আসলে আগের কোনো ভিডিওতে মানে ১ম আমার যে ভিডিওটি ছিল সেখানে আমি তোমাদেরকে চিনিয়েছি যে এইখানে এই ২ টা ক্যালকুলেটরের ভিতরে কোনটা আসলে আসল ক্যালকুলেটর এবং কোনটা নকল ক্যালকুলেটর। তোমরা আশা করি তোমরা সেটা জানতে পেরেছো। তাতে আশা করি সমস্যা হবে না। তোমরা যেকোনো ক্যালকুলেটর থেকেই সেইম ভাবেই কাজগুলো করতে পারবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা মূলত এই ক্যালকুলেটর থেকে করব এবং এইটাই তোমরা হয়তোবা বেশি দেখে থাকবে এবং এইটাই হয়তোবা বেশি আ করা হয়। হ্যাঁ, মানে এই ক্যালকুলেটরটি বাদেও আ আরো অনেক ক্যালকুলেটর আছে সিরিজের। তোমাদের আমি হয়তোবা সেই তোমাদের জন্য সাজেস্ট করা আ আমি নোটিস গুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। তোমরা দেখে নিবে। হ্যাঁ, সেখান থেকে খুবই পপুলার মোটামুটি এইটা অনেকেই ব্যবহার করে। ঠিক আছে? তা ঠিক আছে, তোমরা আসো। তাহলে আমরা এটা থেকে একটু শুরু করি। আ ঠিক আছে, তাহলে আমরা আসলে এই ক্যালকুলেটর থেকেই আসলে আমরা আসলে ভিডিওটি কন্টিনিউ করতে যাচ্ছি। আ আসলে আজকে আমরা কি শিখবো, তাই না? আচ্ছা দেখো, আ আজকে আমরা দেখো এই বীজগাণিতিক রাশির যে কিছু ম্যাথ আছে, আ তোমরা হচ্ছে এই টাইপের অনেক ম্যাথ দেখে থাকবে। তোমাদের রিটেন পরীক্ষাতে আসে, দেন তোমাদের অবজেক্টিভ পরীক্ষাগুলোতে আসে। ঠিক আছে? হ্যাঁ, রিটেন পরীক্ষাতে আসলে তোমরা রিটেন পরীক্ষার নিয়মেই তোমরা সমাধান করবে। কিন্তু যদি তোমাদের অবজেক্টিভ এ আসে তখন আমাদের করতে হয় কি অবজেক্ট গুলো সলভ করার জন্য যতটা দ্রুত সম্ভব তাড়াতাড়ি করার প্রয়োজন পড়ে। এর জন্য টাইম বাঁচানোর জন্য আমরা আসলে আ কোন সিস্টেম জানি না। ঠিক আছে? আজকে তোমাদেরকে আমি ক্যালকুলেটর সিস্টেমের মাধ্যমে এগুলা দ্রুত আ করে দেখানোর চেষ্টা করব। হয়তোবা আমার করতে সময় লাগবে। কিন্তু তোমরা যদি একবার শিখে যাও, তারপর আশা করি এইরকম টাইপের যদি কোনো অবজেক্টিভ আসে, আ তাহলে তোমরা খুবই তার দ্রুততার সাথে মানে ২ সেকেন্ড লাগবে বা ২ মিনিট লাগবে। ২ মিনিট না, সরি ২ সেকেন্ডের ভিতরে তুমি এগুলো সলভ করতে পারবে। ওকে? আ ঠিক আছে। তাহলে আ ২ সেকেন্ড লাগুক বা হচ্ছে ১ মিনিট লাগুক বা তার চেয়ে কম সময়ও লাগতে পারে। এটা হচ্ছে সবকিছুই হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। তুমি আসলে কতটা প্র্যাকটিসের মাধ্যমে আ আসলে এই সিস্টেম গুলো শিখতে পেরেছো এবং এপ্লাই করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আর বেশি কথা না বাড়াই আমরা আসলে ম্যাথ গুলো করার সলভ এর উদ্দেশ্যে আমরা সামনে এগিয়ে যাই। ঠিক আছে? আচ্ছা, দেখো, এখ ঠিক আছে, ম্যাথ গুলো করার আগে আসলে আমি একটু ক্যালকুলেটর সেটআপ করে নিই। আ দেখো, আমরা হচ্ছে ব্রাইটনেসটা একটু কমিয়ে নেব। ঠিক আছে? নয়তো তোমাদের জন্য একটু বুঝতে সমস্যা হবে। মানে তোমরা হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে আসলে নিয়ে নিবে, সেটআপ করে নিবে। আ যদি প্রয়োজন না হয় সমস্যা নেই। ঠিক আছে? এটা আমি তোমাদের জন্য আসলে তোমরা যেন ভালো বুঝতে পারো তার জন্য আমি আসলে ব্রাইটনেসটা কমিয়ে নিয়েছি। ঠিক আছে? আচ্ছা দেখো। আচ্ছা, তাহলে দেখো, তোমাদের পরীক্ষায় যদি তোমাদের এরকম আসে, মানে তোমাদের হচ্ছে যদি উদ্দীপকটা এরকম থাকে এবং প্রশ্নগুলো যদি এরকম করা হয় তবে তুমি কিভাবে সলভ করবে? দেখো, ক্যালকুলেটর থেকে তুমি কিভাবে করতে পারো আমার সাথে দেখো। প্রথমত যে কাজটা করবে, আমি সব নিয়মগুলো আমি আসলে এখানে দিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব আসলে কি করতে হবে কাজগুলো। হ্যাঁ? তোমরা এই স্ক্রিপ্টটা দেখে হয়তোবা তোমরা বুঝতে পেরেছো যে আ কিছুটা হলেও বুঝতে পেরেছো যে আসলে কিভাবে কি করতে হবে প্রসেসিং গুলা। তবে তার ভিতরে আসলে কিছু কথা আছে যেটা আমি বুঝানোর পর তোমরা আসলে বিষয়গুলো আসলে ভালোভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, আসো দেখো। তাহলে এই ম্যাথটি করার জন্য কি করতে হবে তোমাকে ফার্স্টে আলফাতে ক্লিক করবা। আলফাতে ক্লিক করলে এইভাবে হচ্ছে শো করবে। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে ক্লিক করবা, এক্স চলে আসবে। হ্যাঁ, তোমাকে হচ্ছে এক্স বাদে হচ্ছে এ, বি যেকোনো কিছু দিয়ে তোমাকে তারা প্রশ্ন তৈরি করে দিতে পারে। তবে হচ্ছে তোমাদের আ
ক্যালকুলেটর হচ্ছে সেটআপ করা হচ্ছে এই যে এক্সটা আছে, ঠিক আছে? তুমি এক্সটা নিয়ে কাজ করবা। ওকে? আচ্ছা, আস্তে, আস্তে তুমি প্র্যাকটিস করার মাধ্যমে তুমি জানতে পারবে আসলে ক্যালকুলেটর ফাংশন গুলো, ঠিক আছে? তবে দেখো আমি যেভাবে করি তুমি সেভাবে করার চেষ্টা করবে। আচ্ছা, এক্স প্লাস লিখবা, তারপর হচ্ছে কি অন লিখবা। অন লেখার পর হচ্ছে তুমি যে কাজটা করতে পারো, এখানে তুমি ভাগচিহ্ন নিতে পারো, নয়তোবা হচ্ছে তুমি এই সেটআপটা নিতে পারো, ঠিক আছে? এখানে ২ টা সেটআপই আছে। তোমার যেটা সুবিধা হয়। আচ্ছা, আমি এই সেটআপ নিয়ে করে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে তুমি এভাবে সেটআপটা নিবে। আমি আবার শুরু করতেছি। দেখো ফার্স্ট এ আলফা ক্লিক করবা, তারপর হচ্ছে এক্স এ যাবা, তারপর হচ্ছে প্লাস এ ক্লিক করবা, তারপর হচ্ছে এইটা নেবা। হ্যাঁ? এটা নেওয়ার পর হচ্ছে কি তোমাকে নিতে হবে কি অন নিতে হবে উপরে। অন এ ক্লিক করো। তারপর হচ্ছে নিচে যাওয়ার জন্য এখানে ক্লিক করবা। ক্লিক করার পর আবার সেইম আল আলফা এইটা চাপ দেবা। তাহলে কি হলো? অন বাই এক্স আসছে। তারপর হচ্ছে তুমি এখানে যাবা। নাহলে কিন্তু হবে না তোমাদের, ঠিক আছে? তারপর লিখবা আলফা ক্যালকুলেট, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকুলেট। আ উম এটা চাপ দিবা। তারপর চাপ দেওয়ার সাথে, সাথে তোমাকে ইকুয়াল চিহ্ন আসবে। তুমি কিন্তু ভুলেও এইটা চাপ দিবে না। তাহলে কিন্তু আসলে তোমাদের আসলে কার্যক্রম হবে না। আ এটা ক্লিক করার পর হচ্ছে তুমি লিখবা, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা লিখবা, 7 লিখবা। এরপর হচ্ছে যে কাজটা করবা, এরপর হচ্ছে তুমি শিফট ক্যালকে চাপ দিবা। এভাবে লেখা আসবে। আ তারপর হচ্ছে শিফট ক্যালকে চাপ দিবা। দেখো তুমি শিফট ক্যালকে চাপ ২ বার চাপ দিবা। আসলে এই যে সিস্টেমটা দেখালাম না? এটা হচ্ছে এই ক্যালকুলেটর থেকে তোমার সম্ভব না সলভ করা। এইটা তুমি যদি করতে হয়, এটা হচ্ছে মূলত এটা তুমি করতে পারবা। এই যে ঠিক আছে? ফাংশন fx ৯৯১ ms দিয়ে তুমি করতে পারবা। সিটি প্লাস বা যেকোনো কোম্পানির হোক সমস্যা নাই। কিন্তু তুমি এইটা থেকে ওইটা সিস্টেমে করা যায়। তবে সবচেয়ে বেস্ট হয় যে ওই তুমি এখান থেকে সলভ যেটা করা উচিত সেটা করবা যেটা তুমি শিফটে ক্লিক করা মানে সরি আ হ্যাঁ, শিফটে ক্লিক করার পর তুমি হচ্ছে আ কালকে চাপ দিবা একবার, তারপর অন দিবা, তারপর হচ্ছে 0 তাহলে কি হবে? ডাইরেক্ট তোমাকে একটা মান দিয়ে দিবে। ঠিক আছে? এই মানটা কিসের মান? এই মানটা হচ্ছে তোমার x এর মান। ঠিক আছে? তোমাকে x এর মান দিয়ে দিবে। তারপর তুমি শিফট ক্যালকে চাপ দিবা। ঠিক আছে? বা আমি আসলে একটু উল্টো বললাম না? তো হ্যাঁ, তুমি এভাবে করতে পারো বা নয়তোবা তুমি যে কাজটা করবা আমি একটু মুছে নিই। আবার করতে হবে দেখো। এই যে x প্লাস হচ্ছে এটা অন ডিভাইডেড বাই হচ্ছে আলফা এক্স তারপর হচ্ছে এখানে যাও। আলফা ক্যালকে চাপ মানে হ্যাঁ, ক্যালকুলেট আচ্ছা তারপর হচ্ছে তোমার শিফট তারপর হচ্ছে তুমি করবা এইটা ক্যালকে চাপ শিফট ক্যালকে চাপ 1 এটা। সরি এভাবে হবে না এটা। ওকে। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু পুনরায় রিক্যাপ করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে তুমি যে কাজটা করবা যে ফার্স্টে আলফাতে ক্লিক করবা, তারপর হচ্ছে এটা ক্লিক করলে এক্স চলে আসবে, তারপর হচ্ছে প্লাস দিবা। এখানে তুমি প্লাস দিলে প্লাস চিহ্ন থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এইটা নিয়ে কাজ করবা। কারণ হচ্ছে এইটা নিয়ে যদি তুমি কাজ করতে যাও তাহলে তোমার জন্য একটু বেগ পেতে হবে, মানে তোমার জন্য একটু সমস্যা হবে। তার জন্য সবচেয়ে ভালো হয় তুমি এইটা নিয়ে কাজ করবা এবং দেন হচ্ছে যে কাজটা করবা হ্যাঁ, অন নিবা উপরে, তারপর হচ্ছে এখানে ক্লিক করবা, তারপর হচ্ছে এখানে আলফা এক্স দিবা, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে যাবা, যাওয়ার পর হচ্ছে আলফা ক্যালকুলেটরে চাপ দিবা, তারপর হচ্ছে 7 নিবা। দেন হচ্ছে তারপর করবা কি? দেখো তুমি কিন্তু উদ্দীপকটা পুরোপুরি উঠিয়ে নিয়েছো, ঠিক আছে? এখন যে কাজটা করতে হবে তোমার শিফটে ক্লিক করবা, ক্যালকুলেটরে চাপ দিবা, অনে চাপ দিবা, ইকুয়ালে চাপ দিবা, ঠিক আছে? তারপর হচ্ছে শিফট ক্যালকুলেটরে চাপ দিবা। তাহলে তোমার মানটা চলে আসতেছে। এটা কিসের মান চলে আসতেছে? এটা হচ্ছে তোমার এক্স এর মান। হ্যাঁ, দেখো এখানে তোমার হচ্ছে এক্স এর মানটা শো করতেছে, তাই না? আচ্ছা, এখন এই এক্স এর মানটা নিয়ে আসলে অনেক কথা আছে, হ্যাঁ? যে এখন তুমি আসলে কি করতেছো? উদ্দীপকে তোমার যেটা আছে তুমি সেটা কিন্তু উঠানোর সিস্টেমটা তুমি জানো। কারণ আমি তোমাকে এতক্ষণ বসে তোমাকে সেইটাই শিখানো হয়েছে। এখন মেইন যে কাজটা হয় তোমাদের যেখানে সমস্যাটা হয় এই এক্স এর মানটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, ঠিক আছে? এক্স এর মানটা মনে রাখবা যে এখানে তুমি যে এক্স প্লাস ওয়ান বা এক্স সমান 7 দেওয়া আছে, তাই না? মানে এতটুর মান হচ্ছে এই 7। এখন এখানে অবশ্যই এক্স এর মান হচ্ছে 7 এর চেয়ে ছোট হবে,
হ্যাঁ, এখন তুমি অনেক সময় হয় কি পরবর্তীতে তুমি ফেস করবা সমস্যাটা তুমি হয়তো হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ যে এখানে x এর মানটা শো করতেছে, তাই না? আচ্ছা, এখন এই যে x এর মানটা, এই x এর মানটা নিয়ে একটু অনেক রকম কথা আছে বা দেন হচ্ছে তোমরা যখন আরো প্র্যাকটিস করবে, তোমরা একটা পর্যায়ে গিয়ে আসলে x এর মানটা নিয়েই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে এবং x এর এই মানের ঠিকঠাকভাবে না নেওয়ার কারণেই তোমাদের আসলে ম্যাথটা ক্যালকুলেটর থেকে করবা, তোমার সিস্টেম জানবা কিন্তু তোমরা আসলে সঠিক মানটা আনতে মানে ব্যর্থ হবা। আসলে সেইটা যেন না হয় তার জন্য একটু এখানে কথা আছে। দেখো এই যে উদ্দীপকে তোমার যেটা দেওয়া আছে আমি সেটা কিন্তু এতক্ষণ বসে বসে তোমাকে আমি সেটা শিখিয়েছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা তো তুমি অবশ্যই উঠাতে পারবা, তুমি নিতে পারবা, ঠিক আছে? কিন্তু এখানে এক্স এর মানটা তুমি কিভাবে আনবা, তাই না? এক্স এর মানটা সঠিকটা কিভাবে নিবা সেটা হচ্ছে দেখো এখানে তুমি তুমি বোঝার চেষ্টা করো যে এখানে দেখো এক্স এর মানটা হচ্ছে এই যে এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান কি মানে এইটা এই বাম পক্ষ ডান পক্ষ সেম না, মানে এটুকুর ক্যালকুলেশন করলে তুমি এইটা পাইতেছ, তাই না? এখন তাহলে মনে রাখবা যে এখানে এক্স এর মান অবশ্যই সেভেনের চেয়ে ছোট হবে। এখন এমনও ছোট হবে না যে আসলে ঠিক আছে, মানে সেটা তুমি বুঝবা না আসলে যে আসলে এক্স এর মান এখানে কত হতে পারে, ঠিক আছে? যাই হোক এটা নিয়ে কথা বলবো। এখানে তুমি শিফটে ক্লিক করবা, তারপর হচ্ছে এখানে ক্যালকুলেট ক্লিক করবা, তারপর হচ্ছে অনে ক্লিক করার পর এখানে ইকুয়ালে ক্লিক করলে তোমাকে এইরকমভাবে শো করবে, ঠিক আছে মানটা। এখন আমি এইটা আসলে এরকম না রাখার জন্য আমি আসলে কী করতেছি, শিফট আর ক্যালকুলেটে চাপ দিতেছি। তুমি একভাবে রাখো, কোনো সমস্যা নেই। তারপর তোমার যে কাজটা করতে হবে, তারপর হচ্ছে তুমি এখানে যে কোনো একটা বের করার চেষ্টা করো, বা আমি যদি ১ নাম্বারটায় বের করার চেষ্টা করি, দেখো তুমি কী করবা, আলফাতে ক্লিক করবা, এখানে এক্সে ক্লিক করবা, মানে এইটা ক্লিক করলে এক্স আসবে। তারপর হচ্ছে কি তুমি এখানে ক্লিক করে তুমি এক্স স্কোয়ারটা আনতে পারো, নয়তোবা তুমি করতে পারো কি এখানে ক্লিক করতে পারো, এখানে ক্লিক করেও তুমি নিতে পারবা এইভাবে, সরি এইভাবে নিতে পারবা। হ্যাঁ, অনেকভাবেই নেওয়া যায়। হ্যাঁ, তুমি অনেকভাবেই নিতে পারবা। আসলে কিভাবে নিতে পারবা দেখো কি ওয়ে আছে। তুমি যদি x এর মানটা তোমার ইচ্ছা মতো নিবা, মানে তুমি এখানে আলফা এখানে ক্লিক করবা, ক্লিক করলে হচ্ছে কি তোমার হচ্ছে তারপর হচ্ছে এখানে ক্লিক করবা। তাহলে তুমি x স্কোয়ারের মানটা নিতে পারতেছো। নয়তোবা তুমি করতে পারো কি এখানে ক্লিক করলে তুমি এইভাবে নিতে পারো। আবার আরেকটা ওয়ে আছে যে তুমি এটা পুরো মানটা মুছে এসিতে ক্লিক করবা, তারপর হচ্ছে তুমি নিবা। তাহলে যে কাজটা করবা আলফা এক্স, তখন এখানে ক্লিক করলে তোমার এই ব্যাপারটা মানে তোমার এখানে এইভাবে আসবে, ঠিক আছে? তুমি এইভাবে নিতে পারো, যেভাবে নাও সমস্যা নেই। এই প্লাসটা এখানে যাবা, ওকে, এখানে যাবা, হ্যাঁ এখানে যাবা, তারপর হচ্ছে যে কাজটা করবা, হ্যাঁ তুমি আসলে সবভাবেই করতে পারো, মানে ঠিক আছে সবভাবে সম্ভব। তারপর হচ্ছে তুমি এটা ক্লিক করবা, তারপর হচ্ছে অন, তারপর হচ্ছে নিচে যাও, তারপর হচ্ছে আলফা এক্স নিবা, এখানে ক্লিক করে নিতে পারো টুর মানটা, বা তুমি যদি চাও এখানে ক্লিক করে নিতে পারো, মানে এখানে সরি অনেকভাবেই করা যায়, ঠিক আছে? সরি, এখানে যেতে হবে, এখানে যেতে হবে, এখানে যেতে হবে, এইখানে এখন নিতে পারবা। অনেক ওয়ে আছে, ঠিক আছে? এগুলো তুমি যখন একটু করবা, প্র্যাকটিস করবা, তাহলে তুমি বুঝবা আসলে ফাংশনগুলো কীভাবে কাজ করে, ঠিক আছে? ওকে, আচ্ছা এইভাবে নেওয়ার পর তুমি করবা কি, এখানে ডাইরেক্ট এইখানে না এইভাবে রাখার পর তো ডাইরেক্ট ইকুয়ালে ক্লিক করলেই তোমার হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে, ঠিক আছে? তা আসলে তোমার হচ্ছে কি বারবার আসলে এইটা উঠানোর প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি যেহেতু আমি তো তুমি এইখানে উদ্দীপকটা তো আমি সেট আপ করে নিয়েছি এখানে, ঠিক আছে, তাই না? তুমি এখন হচ্ছে ওইটা এইটার মানটা তোমার এক্স এর মান এখানে সেট আপ করা আছে। এখন আমি যেহেতু প্রথমেরটা মান বাড়ি করছি, আমি আবার এই ৩ নাম্বারটা বা যেকোনো একটা মান ইচ্ছা মতো বের করতে পারবো, ঠিক আছে? আমার বারবার আসলে এইটা উঠানোর দরকার নেই, ঠিক আছে? তুমি বারবার উঠিয়ে যদি করো তাহলেও সমস্যা নাই, আর দরকার নেই, প্রয়োজন নেই। দেখো তুমি যেটা করবা আলফা সরি, হ্যাঁ আলফা তুমি লেখো এক্স কিউব নাও, প্লাস হচ্ছে সরি এখানে নাও, এখানে প্লাস নিবা, তারপর হচ্ছে এটা নাও, সরি এই অন, এখানে যাও, এই যাও, এখানে রাখো, ক্লিক করো। হ্যাঁ এটার মান হচ্ছে কত, অন বাই এক্স থ্রি প্লাস অন বাই এক্স থ্রি, ঠিক আছে? 300 হচ্ছে 322 আসছে এটার মান, ঠিক আছে? এইভাবে, ওকে। তারপর তুমি কি করতে পারো, ডিলিট করো, এসিতে ক্লিক করো, তারপর হচ্ছে তুমি যে কাজটা করতে পারো আলফা এক্স টু দি পাওয়ার তুমি যেটা মনে করো এরকম 6 যেটা বের করো 6, তারপর হচ্ছে কি
এখানে ক্লিক করে সামনে আগাও, ওখানে না, এখানে প্লাস এখানে যাও, তারপর হচ্ছে ক্লিক করো, কত আসে 103682 10 হ্যাঁ 1036 103682 ওকে, এইটা আসছে 103682 ওকে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার দেখো, তোমার যে কাজটা করবা, তুমি হচ্ছে ফার্স্টে এখানে করবা, আলফা এক্স এক্সে ক্লিক করবা, এখানে এক্সেস করে নেবা, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাসে ক্লিক করবা, তারপর হচ্ছে এটা নিবা, তারপর হচ্ছে 1, তারপর নিচে যাও, আলফা এক্সের তারপর হচ্ছে তুমি কি করো, স্কোয়ার দাও, ঠিক আছে, এখানে আসো, এখানে ক্লিক করো, দেখো তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি তোমার চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে তুমি এখান থেকে যে কোনো একটার মান বা যে কোনো, ঠিক আছে, যেহেতু আসলে আমার হচ্ছে আগে থেকেই আসলে এইটা হচ্ছে এই ক্যালকুলেটর সেট আপ করা হয়ে গেছে, আমার হচ্ছে এক্সের মানটা আসলে এখানে সেট আপ করা, সেহেতু আসলে আমার হচ্ছে এইটা বারবার উঠানোর প্রয়োজন নেই। তুমি এখান থেকে যে কোনোগুলো মানে যে কোনো একটার মান বা যে কোনো কিছুর এখানে তুমি যা দেখতে পারছো বা এরকম টাইপের যা আছে তুমি সবগুলো বের করতে পারবা, ঠিক আছে। দেখো কীভাবে বের করবা, তুমি দেখো এই যে এখানে ফার্স্টে কী করবা, আলফাতে চাপ দেবো, এইখানে এক্স, দেখো আমি কীভাবে কী করে, দেখো এক্স স্কোয়ার নাও, প্লাস হচ্ছে এটা নাও, অন নিচে যাও, তারপর হচ্ছে আলফা এক্স, তারপর হচ্ছে কি করো, এখানে দাও, ক্লিক করো, এখানে যাও, এখানে ক্লিক করো, 47 পেয়ে গেছো। দেখো এরপর যা করবা, আলফা এক্স টু দি পাওয়ার হচ্ছে কি নাও, 3 নাও, তারপর হচ্ছে এখানে ক্লিক করো, প্লাস আনো, আলফা এক্স টু দি পাওয়ার 3 নাও, এখানে এই যেভাবে কাজ করতেছে এইভাবে 322 আসছে, ঠিক আছে। এইভাবে তুমি সবগুলোর মানই বের করতে পারবা। আচ্ছা দেখো, এখান থেকে মাইনাস এটা বের করে দেখাই, ধরো আলফা এক্স টু দি পাওয়ার আমি মনে করো 4 নিব, 4, তারপর হচ্ছে ধরো এখানে আসো, মাইনাস নাও, এটা নাও, 1 ডিভাইডেড বাই হচ্ছে আলফা এক্স টু দি পাওয়ার 4, এখানে যাও, ক্লিক করো, এটা মান আসছে এরকম মানগুলো আসবে তোমার, ঠিক আছে। এরকম হচ্ছে দেখবা, তারপর দেখতে পারো, ধরো যদি আমি এইটা বের করার চেষ্টা করি, আলফা এক্স টু দি পাওয়ার হচ্ছে ধরো 5টা বের করে দেখি, 5 এখানে দেবো না, নিচে সরি সামনে যাও, এখানে প্লাস 1 ডিভাইডেড বাই আলফা এক্স টু দি পাওয়ার 5, ওকে, এইভাবে যাও, ক্লিক করবা, এখানে এগুলো ক্লিক করো, এটার মান হচ্ছে কত, 15 on 27, ওকে, এইভাবে তুমি বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি তোমাদের যেভাবে আসলে দেখালাম এইভাবে তোমরা আসলে সবগুলোর মানই বের করতে পারবা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে দেখো, এই যে আমি এখানে কিন্তু সিস্টেম কীভাবে কী কাজ করতে হবে সবগুলো নিয়ে ডিটেলস লিখে দিচ্ছি, তারপর আসলে লেখা দেখে তো সব কিছু তুমি বুঝতে পারবা না ভালোভাবে, যতটুকু বোঝা সম্ভব। এই যে আমি তোমাকে দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে, আমি তোমাকে হাতে কলমে করে দেখিয়ে দিলাম ক্যালকুলেটরের মাধ্যমে, সেইভাবে আসলে করার চেষ্টা করবে, তাহলেই সম্ভব, ঠিক আছে, তাহলেই পারবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই আমার ক্লাসটি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।